আমাদের বাজার আসছে, ধনে পাতা, রামাইশ, বিন, বাঁধাকপি, টমেটো, শসা। এখন ভাবছি শসা দিয়ে একটা সবজি করব, মাছের মাথা কাটা লেজ যা আছে এগুলো দিয়ে করে নেব। আজকে ধনেপাতাগুলো ঠিক আছে, ছোট। আরেকদিন দেখিয়েছিলাম তোমাদেরকে বড় বড় অনেক, আজকেগুলা তবু ঠিকই আছে। যাই হোক, আমি এখন কেটে নেই সবজিগুলা। সম্মানিত ভিউয়ার্স, এই যে নিয়ে বসে পড়লাম শসা দিয়ে সবজি করব মাছ দিয়ে। আর তোমরা কারা কারা শসা দিয়ে তরকারি খেতে ভালোবাসো? আমাদের প্রায়ই শসা দিয়ে হয়, গরমের দিন শসা দিয়ে করলে ঠান্ডা ঠান্ডা একটা তরকারি হয়, খেতেও ভালো হয়, খারাপ হয় না। কিন্তু আমার ঘরে আমার ছোটো মেয়ে খাবে না শসা, কাঁচা শসাটা খাবে কিন্তু রান্না করলে ওর স্মেলটা ভালো লাগে না, তার জন্য ও খায় না। আর তোমরা কারা কারা ভালো পাও শসা দিয়ে তরকারি? চলে আসো আমার ঘরে, নিমন্ত্রণ রইল শসা তরকারির। আর আজকে একটু সকাল সকাল উঠেছি 6টার সময়, তার জন্য সব কাজ শেষ হয়ে গেছে। উঠলাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, স্নান করলাম, রুটি বানালাম, টিফিন দিলাম, ভাত আর একটু সবজি করে টিফিন দোকানেও পাঠিয়ে দিলাম। আর এখন দুপুরের জন্য রান্না করবো, আমরা খাবো দুপুরবেলা, তার জন্য আমি সবজি কাটতে বসে। তারপরে ওইগুলো সেরে একটু উলগুলা কালকে করে নিয়েছি, ওইগুলো নিয়ে বেরোবো। রাতেও অনেকটা দেরি করে ঘুমিয়েছি, কারণ মেয়ে পড়েছে, মেয়ের সাথে বসেছিলাম 12:30 অবধি। সকালবেলা উঠলে একদিকে ভালো কি হয়, কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এমনিতে একটু দেরি করে উঠি, এর জন্য একটু দেরি হয়। আজকে তাড়াতাড়ি উঠাতে সব কাজ শেষ হয়ে গেছে মোটামুটি। এখন তো টুকটাক সারাদিনের একটু থাকবে, মেন কাজগুলো শেষ হয়ে গেছে।